আজ বানিয়েছি মাছের পোলাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য এখানে রুই মাছের 2 পিস মাছ, গাদার মাছ আমি নিয়েছি। প্রথমে একটা মশলা রেডি করব। এখানে আমি নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর হলুদ। হলুদটা খুব সামান্য, 1 পিঞ্চের মতন হলুদ। এটা নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট। এখানে আছে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এটার মধ্যে লাল লঙ্কা ইউজ করব না, হলুদটাও খুব সামান্য ইউজ করেছি, তো তার জন্য আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটু কাঁচা তেল দিয়ে মশলাটাকে মেখে নেব। মশলাটাকে ভালো করে মেখে নিলাম। এখন আমি মশলাটাকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। মশলাটাকে আমি একটু বেশিই দিলাম, এই বেশি মশলাটাও আমার পরে কাজে লাগবে, ম্যারিনেট হতে দেব। 8 ঘন্টার জন্য আমি মশলাটাকে মাখিয়ে রাখবো। তো পোলাওটা করব আমি গোবিন্দভোগ চাল দিয়ে। এখানে আমি 1 কাপ চাল আমি 1 ঘন্টা আগেই চালটাকে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছি, যাতে জলটা একদম ঝরে যায় আর সেই সাথে চালটা শুকিয়েও যাবে। তাতে করে পোলাওটা ভালো হয়। পোলাওয়ের চালের মধ্যে যদি জলটা লেগে থাকে, সেই জায়গায় পোলাও কখনোই ভালো হয় না, ঝরঝরেও হয় না। ওই জন্য আমি 1 ঘন্টা আগেই চালটা ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম, সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী সব দিয়ে দিলাম। দিয়ে দেবো মশলা মাখা মাছটা, একটু ভেজে নেব। মাছটা ভাজা হতে খুব বেশি সময় লাগবে না, মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি মাছটা তুলে নেব। মাছটাকে ভেজে তুলে নিলাম। বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিলাম। এখন আমি চালটাকেও ভেজে নেব। দিলাম অল্প করে একটু জায়ফলের গুঁড়ো। চালটাকে খানিকক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দেবো জল। যে কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপের 2 কাপ জল দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দেবো খানিকটা গুঁড়ো দুধ, দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, একটু ফুটতে দেব। দিলাম নুন, দিলাম 1 চামচ চিনি। যেহেতু মাছের পোলাও বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, ওই জন্য অল্প করে একটু চিনি দিলাম। এখন দিয়ে দেবো মাছের পিসগুলো, সাজিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো। জলটা যখন একটু ঘন হয়ে আসবে, মজে আসবে, তখন ঢাকা দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজের বেরেস্তা। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। ফিরে এলাম আমি 10 মিনিট পরে। কতটা ঝরঝরে পোলাও। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। পোলাওটা আরেকটু ভালো নরম হবে। 10 মিনিটের জন্য আমি আবার স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, নামিয়ে নিলাম। কতটা ঝরঝরে পোলাও হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে।